গত 2 দিন ধরে বৃষ্টি এবং বাতাসের কারণে কৃষকের অবস্থা আসলেই করুণ হয়ে গেছে। আমরা যদি দেখি কোনো গাড়ি বা কোনো কোম্পানির আসলে ইন্স্যুরেন্স করা থাকে, যার পরিপ্রেক্ষিতে তাদের যে ক্ষতিটা হয় সেই পরিমাণ টাকাটা পায়, কিন্তু এই যে কৃষকের যে ক্ষতিটা হয়ে গেল এই যে বৃষ্টির কারণে বা যে কারণেই হোক, প্রাকৃতিক দুর্যোগের কারণে, আমার পিছনে আছে অবস্থাটা দেখতে পাচ্ছেন যে এই যে ধানগুলো এখনও কিন্তু কোনো কিছুই হয়নি, তার মধ্যে কিন্তু পড়ে গেছে। তার মানে এখান থেকে ধান আশা না করাটাই শ্রেয় আর কি, মানে ধান পাওয়া না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ক্ষতিপূরণটা আসলে কে দিবে? ভগবান। এই যে যেমন আমার কাকা কতটুকু জমি লাগাইছেন আপনি? 1 বিঘা। হ্যাঁ, 1 বিঘা। ধানের অবস্থা কি পড়ে গেছে না? পড়ে গেছে। এই যে কষ্ট, এই যে খরচগুলো করছে, এই টাকাগুলো তো ওঠানোই ধনশন। তো এদেরকে এই ক্ষতিপূরণটা কে দিবে আসলে? আপনি কতটুকু জমি কাটছেন এবার? এই যে 5 বিঘা কাটছি। 5 বিঘা, তার মধ্যে হচ্ছে পড়ছে কতটুকু? গোটা 5 বিঘা পড়ছে। এই যে দেখেন, তাহলে এই যে মাটিগুলো পড়ছে, এবং আপনারা অনলাইনে বা যে কোনো ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে আসলে বর্তমানে পরিস্থিতিটা খুবই ভয়াবহ আর কি, কৃষকদের জন্য আর কি। ঠিক আছে, তো আমি এখন শহরে যাচ্ছি। শহরে যাওয়ার পথে আমার তো এটা গ্রাম, আমার হচ্ছে গ্রাম বলতে কি যে এটা হচ্ছে আমার বাড়ি আর কি, এদিকে এটা হচ্ছে আমাদের গ্রাম। তো এইটা হচ্ছে সামনের জমি। এখন আমি শহরে যাব, শহরে যাওয়ার পথে রাস্তার পাশে যে আরও কত জমি পড়ছে এরকম কৃষকদের, তাদের অবস্থাটা কি হবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখেন বিঘা কি বিঘা জমি পড়ে গেছে, এদিকে তো পড়ছেই এবং এইদিকে। আপনি যদি হচ্ছে ভবানীনগরের এই দিক দিয়ে মিস্ত্রিপাড়ায় ঢুকেন, তো রাস্তার বাম পাশে এবং ডান পাশে যে জমিগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন, এগুলো সব পড়ে গেছে। তো আসলে এমতো অবস্থায় কৃষকরা আসলে সব জায়গায় একই অবস্থা, শুধু আমাদের দিনাজপুরে তা না, যেখানে যেখানে বৃষ্টি এবং বাতাস হয়েছে সেই সব জেলায় করুণ অবস্থা। এবং যারা হচ্ছে কাঁচা সবজি অর্থাৎ আলু বা অন্যান্য সবজি গাড়ছে তাদের অবস্থাও খুব ভয়াবহ আর কি। তো ঠিক আছে, তো ঘটনা হচ্ছে যে আসলে সবচেয়ে সাহসী হচ্ছে কে জানেন? কৃষকরা। আপনার কাছে কি মনে হয়? কারণ দেখেন এবার তারা লস খাবে বা কষ্ট হবে, লোকসান হবে, কিন্তু আগামী বছর ঠিক আবার তারা পূর্ণ শক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে আবার ধান চাষ করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সাহস কাকে বলে এটা আমাদের কৃষকের কাছ থেকে শেখা উচিত। আপনার কি মনে হয়? আর সৃষ্টিকর্তা কৃষকদের উপর আর কি বলবো, যাতে মানে এই কষ্টটা তারা মেনে নিতে পারে, এই ধৈর্যটা যাতে তাদেরকে দেয় আর কি। ঠিক আছে, এই যে বিপুল পরিমাণ ক্ষতি দেখছেন, পুরো রাস্তার এ পাশ আর ও পাশ, আর কি বলবো, কিছু বলার ভাষা নেই আর কি। তো যাই হোক, ক্ষতি প্রাকৃতিক দুর্যোগ মেনে নিতে হবে, মেনে নিয়ে আবার পথ চলতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। হয়তো বা 2-1 দিন আমরা এই ভিডিওটা করতেছি, তারপরে আর করবো না, কিন্তু এই যে কষ্টটা এটা লেগে থাকবে। কয়েক বছর লাগবে এই যে ক্ষতিটা কৃষকদের সামলায় নিতে।